আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকগণ, আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওটি আসলে অনেকেরই দরকার নেই আমি জানি, তারপরও বেশ কিছু লোক এখনও আছেন যারা ডক্সটাকে ডিপোজিট করেন নাই। অ্যাকচুয়ালি আমার ভিডিওর জন্য তাদের জন্য এই ভিডিওটা মেক করতেছি। আপনি যদি ইতিমধ্যেই ডিপোজিট করে থাকেন, আমার মনে হয় এই ভিডিও আপনার দেখার দরকার নাই, না দেখলেও চলবে, আপনি অন্য কোনো ভিডিও প্লে করে দেখতে পারেন। তো যারা এখনও কাজটা কমপ্লিট করেন নাই, তো আশা করা যায় তাদের এই ভিডিওটা হেল্পফুল হবে। তো ইতিমধ্যেই আমি আমার টেলিগ্রামে কিন্তু সময়সীমার একটা বিস্তারিত বর্ণনা দিয়েছি তাদের ভাষ্যমতে এবং সর্বশেষ আপডেট অনুযায়ী কত তারিখের মধ্যে আপনারা ডিপোজিট করবেন, ঠিক আছে, এবং করতে হবে। তো যাই হোক, আপনি ডক্সে প্রথমে ঢুকবেন, আপনার ব্যালেন্সটা এখানে শো করবে। আর একদম উপরে দেখেন আমার এখানে কিন্তু একটা ওয়ালেট অ্যাড্রেস শো করতেছে। যদি আপনার এখানে ওয়ালেট অ্যাড্রেস শো না করে, যদি দেখেন কানেক্টিং লেখা আসতেছে বা অন্য কোনো কিছু লেখা আসতেছে, তাহলে বুঝবেন যে আপনি নির্দিষ্ট টাইমের মধ্যে এইখানে ওয়ালেট কানেক্ট করেন নাই, যেই কারণে এই মুহূর্তে আপনার আর ওয়ালেট কানেক্ট হবে না, ওই রকমই থাকবে। সুতরাং বুঝতে হবে যে আপনি মোটামুটি আউট অফ ফিল্ড, ঠিক আছে, আপনি মাঠের বাইরে, আপনার এখানে আর খেলাধুলা করার কোনো সুযোগ নেই, আপনি মাঠের বাইরেই থাকেন। পরবর্তীতে কোনো প্রজেক্ট আসলে সেটাতে পার্টিসিপেট করার চেষ্টা করেন, ঠিক আছে। আর বি কেয়ারফুল, সবসময় খেয়াল রাখবেন টেলিগ্রামের আপডেটগুলো, শর্ট যেই সমস্ত আপডেটগুলো ছিল প্রত্যেকটা আপডেট কিন্তু টেলিগ্রামে প্রোভাইড করা হচ্ছে টাইম টু টাইম। ওকে, তো কথা না বাড়াই চলে যাব হচ্ছে যে ডিপোজিট টু এক্সচেঞ্জ। এখানে কয়েকটা বিষয় আছে। তো আপনি যদি এক্সচেঞ্জে ডিপোজিট করতে চান, গ্রুপে বলেছিলাম যে এক্সচেঞ্জে ডিপোজিট করার ক্ষেত্রে আপনার কোনো প্রকার টন ফি লাগবে না, কোনো প্রকার স্টার্স কিছুই লাগবে না। ওকে, এটা হচ্ছে সর্বশেষ আপডেট। তো ডিপোজিট টু এক্সচেঞ্জ এইখানে হচ্ছে আপনারা টাচ করে দেবেন। টাচ করে দেওয়ার পরে একদম উপরে সিলেকশনে আছে হচ্ছে আমাদের এক্সচেঞ্জ এরিয়া। আপনি যদি কোনো কারণে চান যে ওয়ালেট ইন টেলিগ্রামের কোনো একটা ওয়ালেটে আপনি ডিপোজিট দেবেন, তাহলে জাস্ট হচ্ছে এই মাঝেরটা সিলেক্ট করে আপনি কন্টিনিউ করবেন। আর নন কাস্টোডিয়াল এই জিনিসটা আসবে হচ্ছে আরও পরে, মেবি 26 তারিখ বা 23 তারিখের পরে আসবে। নন কাস্টোডিয়াল ওয়ালেট বলতে মনে করেন আপনি মেটামাস্কে নেবেন অথবা বিটগেট ওয়ালেটে নেবেন, এই জাতীয় জিনিসগুলো হচ্ছে নন কাস্টোডিয়াল ওয়ালেট। ওকে, তো আমি এক্সচেঞ্জে দিব আর কি, আমার ঝামেলা করার কোনো দরকার নাই। এক্সচেঞ্জ সিলেক্ট থাকা অবস্থায় আমি নিচে থেকে কন্টিনিউ দিয়ে দেবো। কন্টিনিউ দিয়ে দেওয়ার পরে এখানে 4টা এক্সচেঞ্জ কিন্তু আমাদেরকে দেখাচ্ছে। একটা হচ্ছে ওকেক্স, বাইবিট, বিটগেট এবং গেট.আইও। তো যদি আমার কথা বলেন তাহলে এখানে সবথেকে ভালো হচ্ছে বিটগেট এবং গেট.আইও, এই দুইটা এক্সচেঞ্জ আর কি। তো বাইবিটে অনেক ঝামেলা হয়, ওকেক্সে ভালো আছে, বাট ওকেক্স তো জানেনই বাংলাদেশ থেকে এই মুহূর্তে সঠিকভাবে সবাই কাজ করতে পারবেন না, এই আর কি। যারা বিদেশে আছেন তারা হয়তো পারবেন, এই আর কি। তো নো প্রবলেম, আমি এইখান থেকে হচ্ছে গেট.আইওটা নির্বাচন করব, ঠিক আছে। আপনি এখান থেকে যেটাতে উইথড্র দিবেন সেটা হচ্ছে নির্বাচন করবেন। এই মুহূর্তে এখানে আছে ওকেক্স, তো ক্লিক করতে হবে কোথায়, এই যে গেট.আইও দেখেন। তো আপনি যেটাতে দিবেন সেটা সিলেক্ট করে সেন্ড হেয়ার এইখানে একটা ক্লিক করে দেবেন। তো এরপরে বলবে ডু ইউ হ্যাভ অ্যান গেট.আইও অ্যাকাউন্ট, মানে আপনার অ্যাকাউন্ট আছে কিনা। যদি আপনার না থাকে তাহলে এখানে তারা বলতেছে নো লেটস ক্রিয়েট ইট, ঠিক আছে, যে আমার নাই, এখান থেকে ক্রিয়েট করার কথা বলতেছে। এখানে তাদের রেফারেল বা ইনভাইটেশন লিঙ্ক কিন্তু আছে, এটাই আর কি। তো আপনাদের যাদের গেট.আইও অ্যাকাউন্ট নাই বা বিটগেট অ্যাকাউন্ট নাই, আমার যে কোনো একটা ভিডিওর ডিসক্রিপশন ফলো করবেন, ওইখানে প্রত্যেকটা লিঙ্ক দেওয়া আছে এবং আমার লিঙ্কগুলো খুবই স্পেশাল, ঠিক আছে। বাইন্যান্সের লিঙ্ক দেওয়া আছে ওইখানে, বিটগেট, এমএক্সি, ঠিক আছে, গেট.আইও, সমস্ত লিঙ্কগুলো আপনারা পেয়ে যাবেন। যাদের অ্যাকাউন্ট নাই লিঙ্কগুলোতে ক্লিক করে আপনারা অ্যাকাউন্ট করে নেবেন। ওকে, তো যাই হোক, এইখানে যদি আপনার অলরেডি থাকে তাহলে দিবেন ইয়েস আই হ্যাভ ইট, এখানে একটা টাচ করে দেবেন। পরবর্তী অপশন এরকম আসবে যেখানে আপনার 3টা জিনিস হচ্ছে ফিল আপ করতে হবে। এক নম্বরে হচ্ছে গেট.আইও ইউআইডি, আর একটা হচ্ছে ডক্স ডিপোজিট অ্যাড্রেস, আর একটা হচ্ছে মেমো। তো এখন আপনাকে চলে যেতে হবে এক্স্যাক্টলি, যেহেতু আমরা গেট.আইওতে ছিলাম, গেট.আইওতে হচ্ছে আমরা চলে যাব। তো গেট.আইওতে যাওয়ার পরে একদম নিচে দেখতে পাচ্ছেন এই যে অ্যাসেট অপশন, এই অ্যাসেট অপশনে আপনারা চলে আসবেন, ঠিক আছে। আর যদি আপনি অন্য কোনো এক্সচেঞ্জ চয়েস করেন তাহলে এখানে হয়তো অ্যাসেট লেখা নাও থাকতে পারে, ওয়ালেট থাকবে। তো যেটাই হোক না কেন সেটা ডান পাশের একেবারে নিচে পাবেন, ক্লিয়ার, একদম নিচে ডান পাশে পাবেন, এটা হচ্ছে মাথায় রাখবেন। ওকে, তো এইখান থেকে আপনি যে ডিপোজিট অপশন দেখতে পাচ্ছেন, এই ডিপোজিটে টাচ করে দেবেন। টাচ করে দেওয়ার পরে এরকম অপশন আসতে পারে, আপনি দিবেন অন চেইন ডিপোজিট, এখানে আমরা দিয়ে দিলাম। তো এরপরে হচ্ছে এখানে সার্চ কয়েন একটা অপশন আছে, এখানে আপনি ডক্স লিখবেন, DOGS বড় হাতের লিখবেন। তো এটা লেখার পরপরই দেখবেন এই যে চলে আসছে ডক্স, এই যে আইকনটা দেখেই তো চিনতে পারবেন, ঠিক আছে। তো এখানে একটা ক্লিক করে দেন। তো ক্লিক করে দেওয়ার সাথে আপনাকে এরকম করে একটা ওয়ার্নিং দিচ্ছে যে আপনাকে কিন্তু ডেস্টিনেশনে মাস্ট বি মেমো ইউজ করতে হবে। তো এটা হচ্ছে এখানে তারা ওয়ার্নিং দিয়ে দিচ্ছে, আপনি যদি মেমো ইউজ না করেন তাহলে কিন্তু আপনার ব্যালেন্স লস হবে। লাস্ট টাইম অনেকেরই মানে নট কয়েন যখন এই এয়ারড্রপটা রিসিভ করতে যায়, এই মেমো ইউজ না করার কারণে অনেকেই কিন্তু তাদের ব্যালেন্সটা লস করেছে বা ব্যালেন্সটা হারিয়েছে। গট ইট দিয়ে দেবো। ওকে, তো ফাইনালি হচ্ছে এরকম আসবে যেখানে উপরে ডক্স আইকনটা আবারও দেখে নেবেন। নেটওয়ার্কটা থাকবে হচ্ছে দ্য ওপেন নেটওয়ার্ক, ঠিক আছে। আর প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষরটা মিলে হচ্ছে TON, ওকে, তার মানে টন নেটওয়ার্ক। ওকে, এখান থেকে অ্যাড্রেসটা নিয়ে নেবেন।
ওকে, যেখানে কপি করলেই হয়ে যাবে। অ্যাড্রেসটা নিয়ে আপনি এখানে একটা সেভ বাটনে ক্লিক করে দেবেন। তবে হ্যাঁ, সেভ বাটনে পরে ক্লিক করলেও চলবে, এখানে একটু স্ক্রল করে উপরে দিয়ে দেবেন। উপরে দিয়ে দিলে এখানে দেখেন অ্যাড্রেসটা শো করতেছে এবং পাশাপাশি এই যে মেমো, এই মেমোটা কিন্তু মাস্ট বি আপনাকে বসাইতে হবে। কোনো কারণে যদি মিস্টেক করেন মেমো বসাইতে, তাহলে আপনার ব্যালেন্স আসমানে উড়ে বেড়াবে, আপনি আর ধরতে পারবেন না। ক্লিয়ার? তো যাই হোক, এখান থেকে একটা একটা করে সব কপি করে নিয়ে ওই ঘরগুলোতে আপনাকে বসাইতে হবে। এখান থেকে আমাদের আরও একটা জিনিস লাগবে, তারা চাইছিল, সেটা হচ্ছে ইউআইডি। ঠিক আছে, তো আমরা একটু চলে যাব আবার ব্যাকে, একদম হোম স্ক্রিনে চলে আসবেন। হোম স্ক্রিন কিভাবে বুঝবেন? এই যে দেখেন আমার হোম এইখানে অ্যাক্টিভেট আছে। হোমে আসবেন, আসার পরে একদম উপরে হচ্ছে প্রোফাইল এরিয়া, ওইখানে একটা টাচ করবেন। ওইখানে টাচ করার পরে এবারে দেখেন যেটা ভেরিফাইড দেখাচ্ছে, আপনি এইবারে যে কর্নারে তীর চিহ্ন, এই তীর চিহ্নের উপরে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে দেখেন ওই যে শো করতেছে ইউআইডি। ঠিক আছে, যে আমার ইউআইডিটা আশা করছি আপনারা দেখতে পাচ্ছেন। এটাকে সিম্পলি একটা ক্লিক করে কপি করে নেবেন, ফাইনালি এখানে চলে আসবেন। তো একদম উপরে চাইছিল ইউআইডি, আমরা দিয়ে দিছি। তারপরে অ্যাড্রেস চাইছিল, দিয়ে দিছি। এরপরে লাস্টে হচ্ছে মেমো ট্যাগ। ঠিক আছে, তো এভরিথিং কিন্তু ফিল আপ হয়ে গেছে। আপনি নেক্সটে ক্লিক করবেন, তখন আপনাদেরকে আর একটা সুযোগ দেবে, কনফার্ম উইথড্রোয়াল। দেখতে পাচ্ছেন আপনার ব্যালেন্সটা শো করবে। এইখানে যদি একটুকুও মিস্টেক হয়, কোনো একটা অক্ষরে যদি আপনার মিস্টেক হয়, তাহলে আপনার পুরা ব্যালেন্সটা কিন্তু শেষ। ঠিক আছে, সুতরাং বি কেয়ারফুল, রিপিট চেক করবেন। ঠিক আছে, রিপিট চেক করে দেখে নেবেন এভরিথিং ঠিক আছে কিনা। এখানে তারা একটা জিনিস বলছে যে মাস্ট বি আপনার যে এক্সচেঞ্জটা আপনি দিয়েছেন, সেই এক্সচেঞ্জে কিন্তু আপনার কেওয়াইসি কমপ্লিট থাকা লাগবে। সুতরাং কেওয়াইসি কমপ্লিট নাই অথবা এখনও করেন নাই, শুধুমাত্র নতুন অ্যাকাউন্ট করছেন, এরকম কোনো অ্যাকাউন্টের জন্য কিন্তু আপনারা এক্সচেঞ্জে উইথড্রোয়ালটা দিবেন না। বি কেয়ারফুল। ঠিক আছে, তো এভরিথিং যদি ঠিক থাকে তাহলে আই কনফার্ম এখানে একটা ক্লিক করে দেবেন। তো এখানে দেখেন ডিপোজিট ইজ ইন প্রোগ্রেস বলতেছে, যে ডিপোজিট প্রোগ্রেস অবস্থায় আছে। নাও বি রেডি ফর দ্য লিস্টিং অন আগস্ট 26 বলতেছে, 26 তারিখ লিস্টের জন্য এখন অপেক্ষা করেন। যাই হোক, এখান থেকে উফ দিয়ে দেবেন, তাইলে মোটামুটি আপনার কাজ শেষ। এখন যদি এখানে আপনি আসেন, তাহলে দেখাবে এই যে টোটাল ব্যালেন্স, এখানে কিন্তু ডিপোজিট, তার মানে আপনি অলরেডি অপশনটা সিলেক্ট করেছেন, সুতরাং এই কারণে এটা কিন্তু আপসা দেখাবে। আজকে সবাই আরও একবার একটু চেক করবেন, আজকে 20 তারিখ, যারা এক্সচেঞ্জে ডিপোজিট দিবেন, 21 তারিখ হচ্ছে লাস্ট ডেট। বি কেয়ারফুল, এইটার ভিতরে আপনারা দিবেন। অনেকেরই মনে হচ্ছে এটা ছুটে গেছে, সবাই একটু আবার চেক করবেন। যারা যারা ইতিপূর্বে ডিপোজিট দিয়েছেন, অনেকেরই আমি খবর পেয়েছি যে এই ডিপোজিটটা আবারও আসতেছে। যদি আবারও আসে, আপনারা আবারও ডিপোজিটটা দিয়ে দেবেন কষ্ট করে, এটাই আর কি। ঠিক আছে, তো আমার মনে হয় না যে এখানে এক্স্যাক্টলি আর কথা বলার কিছু আছে। এখানে আবার একটা ব্যাপার আছে, অনেকেই মাল্টিপল করেছেন। তো যারা মাল্টিপল করেছেন, আমরা দেখলাম ওইখানে প্রায় 4টা এক্সচেঞ্জ আছে। তো 4টা অ্যাকাউন্টে আপনি 4টা ওয়ালেট কিন্তু ইউজ করতে পারবেন, এক্সচেঞ্জে কিন্তু উইথড্র দিতে পারবেন। এরপরে যদি আরও অ্যাকাউন্ট থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি যে ওয়ালেটগুলো ইউজ করতে পারেন, এই আর কি। তো মাল্টি যখন করেছেন ভাই, একটু বুদ্ধি তো খরচ করেই মাল্টি করেছেন, তাই না? সুতরাং এখন সেটা আপনি খাবেন, এটাও আপনার একটু বুদ্ধি খরচ করতে হবে, এই আর কি, এছাড়া আর কিছুই না। তো মূল আলোচনা মনে হয় শেষ, সুতরাং আমরা একটু অপেক্ষা করব। অনেকেই বলতে পারেন কমেন্টে এসে, ভাই প্রাইস কত হবে? ভাই ওইটা নিয়ে কোনো প্রকার মাথা ব্যথা নাই, প্রাইস যেটা হবে সেটা দেখা যাবে। তবে চেষ্টা করবেন আগে আগে সেল করার জন্য, এটাই হচ্ছে বড় কথা। যারা পরে সেল করবেন, তো আশা করা যায় যে তাদের ব্যাপক একটা লস হবে, কারণ অনেক সাপ্লাই, অনেক ইউজার। ঠিক আছে, সুতরাং ব্যাপক একটা ধস কিন্তু এখানে নামার সম্ভাবনা রয়েছে, এটাই আর কি। তো কথা না বাড়াই ভিডিওটা শেষ করে দেব। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।